নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম ইউটিউবে নতুন একটি কাজের খবর নিয়ে। হালকা কাজে শুধুমাত্র দিনের বেলা ডিউটিতে পশ্চিমবঙ্গের অনেকগুলো লোকেশানে কর্মী নিয়োগ চলছে। কিভাবে আবেদন করবেন, কি কাজ, কোথায় গিয়ে আবেদন করবেন, সমস্ত তথ্য আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একবার না 2 থেকে 3 বার দেখবেন। হালকা কাজে কর্মী নিয়োগ চলছে পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা, বিভিন্ন লোকেশানে বিভিন্ন জেলায় কিন্তু নিয়োগ চলছে। এখানে আপনারা থাকার এবং খাবার সুবিধা পেয়ে যাবেন। 3 বেলা খাবার এখানে আপনারা পেয়ে যাবেন এবং তার সাথে বলে দিই, এই কাজটি কিন্তু সম্পূর্ণ ফ্রি জব। এখানে জয়েন্টের ডেট রয়েছে 24/11/2025, সোমবার থেকে শুরু। এখানে কিন্তু কোনো রকমের কোনো ইন্টারভিউ নেই, যেহেতু এটা নামকরা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কিন্তু ডাইরেক্ট জয়নিং হয়। ফ্যাক্টরিতে কোনো রকমের ইন্টারভিউ হয় না। কি কাজ সম্পূর্ণ ডিটেলস আমি বলবো, তবে আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, এখানে শুধুমাত্র দিনের বেলা ডিউটি রয়েছে। নামকরা ফ্যাক্টরিতে ভালো বেতনের কাজ রয়েছে, যেখানে থাকার রুম আপনারা পেয়ে যাবেন। আপনারা 4-5 জন ছেলে একটি রুমে থাকতে পারবেন। তার জন্য কোম্পানিকে কোনো রকমের কিন্তু কিছু দিতে হবে না। থাকার রুম সম্পূর্ণ কোম্পানি আপনাদের দিচ্ছে থাকার জন্য। তবে খাওয়ার সেটা যদি আপনারা বাড়ি থেকে টিফিন নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন। যদি আপনারা সেখানে থেকে ফ্যাক্টরির ক্যান্টিন থেকে খাবার খেয়ে কাজ করতে চান, ক্যান্টিনে যে খাবারের টাকাটা হয় প্রতিদিন হিসেবে 60 থেকে 70 টাকা, সেটা কিন্তু মাসের শেষে বেতন থেকে আপনারা কাটিয়ে দিতে পারবেন। মাসে এখানে আপনাদের 26 দিন কাজ রয়েছে। প্রতি সপ্তাহে থাকছে 1 দিন করে ছুটি। হালকা কাজ রয়েছে। ইএসআইপিএফ এখন প্রত্যেকটা ফ্যাক্টরিতেই থাকে, তো এই ফ্যাক্টরিতেও কিন্তু ইএসআইপিএফ থাকছে। থাকার রুম দেবে, সিঙ্গেল বেড রয়েছে। প্রতি সপ্তাহে থাকছে 1 দিন করে ছুটি। মাসে 26 দিন কাজ। আচ্ছা, কত ঘন্টা কাজ? 8 ঘন্টা থেকে 9 ঘন্টা মতো কাজ করতে হবে। একটাই শিফট রয়েছে, সেটা হচ্ছে ডে শিফট ওয়ার্ক। সেটা হচ্ছে শুরু হচ্ছে সকাল 10টা থেকে বিকেলবেলা 5:30 6টা পর্যন্ত ডিউটি থাকবে। কাজটা হচ্ছে নামকরা পশ্চিমবঙ্গের নামকরা ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ। কার্ডবোর্ডের যে বক্সগুলো হয়, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো যখন আমরা কিনি দেখবে একটা কার্ডবোর্ডের বক্স থাকে। যে কোনো ধরনের মিষ্টির প্যাকেট, বিভিন্ন ধরনের কার্ডবোর্ডের বক্স ব্যবহৃত হয়। সেই ছোট এবং বড় যে কার্ডবোর্ডের বক্সগুলো রয়েছে, সেই বক্সগুলো মেশিনেই বানানো হয়। সেগুলোকে আপনাদের গুনে গুনে রাখতে হবে, সেগুলোকে আপনাদের মেশিনের সাহায্যে কাটিং করতে হবে, পিন আপ করতে হবে, এই সমস্ত কাজ রয়েছে। 18 থেকে শুরু করে 45-50 পর্যন্ত রাখা হয়েছে। 18 থেকে শুরু করে 45-50 পর্যন্ত রাখা হয়েছে। কোনো রকমের কোনো অভিজ্ঞতা লাগছে না। এডুকেশান কোয়ালিফিকেশান দরকার নেই। 8ম শ্রেণী পাস, মাধ্যমিক পাস সকলে আবেদন করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট কিন্তু এখানে দেখাতে হবে না। যে কোনো যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। সুন্দর রুম এখানে রয়েছে। ওভারটাইম আপনারা করতে পারেন। কাজের লোকেশান হাওড়া, হুগলি, ডানকুনি, ধুলাগড়, বর্ধমান, দুর্গাপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, শিলিগুড়ি, বীরভূম, কলকাতা, নদিয়া, বিভিন্ন জায়গায় রয়েছে। তো বন্ধুরা, এই কাজটি কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে প্রোভাইড করা হয়েছে থার্ড পার্টিভাবে। কাজটিতে ছেলে এবং মেয়ে আপনারা সকলেও আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। কারখানায় এখানে সাহায্যকারী হেল্পারের কাজ রয়েছে। হেল্পার পোস্ট আমি প্রথমেই বললাম, হেল্পারের কাজ রয়েছে। এবং আপনারা মান্থলি কি পেতে পারেন সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। সেই লেখাটি আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি মুখে বলছি না, আপনারা কিন্তু এটা অবশ্যই চেক করে নেবেন। ইএসআইপিএফের সুবিধা রয়েছে। এখানে প্রতি সপ্তাহে পাবেন 1 দিন করে ছুটি, ঠিক আছে? আর ছেলেদের জন্য কত, মেয়েদের জন্য কত, সেটা কিন্তু প্রতিদিনের রোজটা লেখা রয়েছে। আপনারা একটু দেখে নিন এখান থেকে। হালকা কাজ রয়েছে, খুব ভারী কাজ কিন্তু না। স্থায়ী পদে নিয়োগ চলছে। ফ্যাক্টরিতে কাজ, অবভিয়াসলি এটা প্রাইভেট কাজ বন্ধুরা। তো যারা আবেদন করতে চাইছো, নিচে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা কিন্তু তথ্য জানতে হলে বা কোথায় গিয়ে আবেদন করবেন অবশ্যই, বা কী নিয়ে যেতে হবে সেগুলো জানার জন্য নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর শীতকাল চলে এসছে, অবশ্যই শীতের বেডিংপত্র, এই সমস্ত জিনিস আপনারা অবশ্যই নিয়ে আসবেন। কাজের জন্য হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। সরাসরি কোনো রকমের তথ্য জানতে হলে, কোনো রকমের প্রবলেম হলে, জানতে চাইলে আপনারা নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন।